এটাই হচ্ছে কালোজিরা ফুলের মধু। এই কালোজিরা ফুলের মধুকেই বলা হয় সর্বোৎকৃষ্ট মধু। কারণ হচ্ছে মধুতে বিভিন্ন ধরনের শেফা রয়েছে, যেটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। এবং কালোজিরাকে বলা হয় মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। আর এই দুইটার কম্বিনেশন কিন্তু এই মধুতে পাওয়া যাচ্ছে। মধু তো মধুই, সাথে আবার কালোজিরা। এই জন্যই এই মধুকে বলা হয় সর্বোৎকৃষ্ট মধু। মধুতে আমরা বিভিন্ন ধরনের শেফা পেয়ে থাকি, সাথে সাথে কালোজিরাতেও আমরা বিভিন্ন ধরনের শেফা পাই। জেনের যেহেতু ভালো, উপকার যেহেতু একটু বেশি, তাই এর মধ্যে ভেজালটা একটু বেশি হয়ে থাকে। এই জন্য সর্বপ্রথম আমাকে জানতে হবে যে কালোজিরা ফুলের মধু আসলে হয় কিরকম। কালোজিরা ফুলের মধু সাধারণত একটু কালচে টাইপের হয়। যদি একটা বোতলের মধ্যে পুরাটা দেখি তাহলে দেখা যাবে যে মধুটা দেখতে হয়তো কালোর মতো লাগতেছে। পুরাটা কালো হয় না, কিন্তু একটু কালচে টাইপের হয়ে থাকে। যেমন আমি আপনাকে একটু ঢেলে দেখাই এখান থেকে, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এরকম কিন্তু ইনটেক করা থাকবে, আমাদের যেই মধুটা আপনার কাছে যাবে এরকম ইনটেক করা থাকবে। তো এখান থেকে আমরা এই মধুটা খুলবো। খোলার পরে আমরা হচ্ছে এই মধুটা একটু ঢেলে আপনাদেরকে দেখাই যে মধুটা আসলে কীরকম হয়। কতটুকু দেখতে পারবেন আমি জানি না। দেখুন মধুটা কীরকম হয়, ঠিক এরকম মধুটাই আপনি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। একবারে পিওর মধু। আলহামদুলিল্লাহ। এই মধুটা, এটা কিন্তু আপনাদের কাছে যাবে না, এটা আমাদের এখানে থাকবে। এই মধুটা খেতে খেজুরের যে গুড় আছে না, কিছুটা এরকম লাগবে। আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাই মধুটা কতটা ময়েশ্চার লেভেল বা ঘনত্ব। দেখেন আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা মধু। একটা বোতলে দেখতে মনে হয় যে কালো টাইপের, হয়তো আপনারাও এরকমই দেখতে পাচ্ছেন। মোবাইলের বেশি একটা কাজ করতে পারে না যেরকম মধুর কালারটা। হয়তো অল্প মধু হলে আপনারা এই জিনিসটা একটু ভালো দেখতে পারবেন। এখানে একটু ভালো দেখা যাচ্ছে, দেখেন। আলহামদুলিল্লাহ, মধুটা খুবই পিওর একটা মধু, 100% খাঁটি। মধুটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজেই। তো আমি একটু খেয়ে দেখাই যে আসলে মধুটা কীরকম। মধুটা যেহেতু আমার কাছে থাকবে, আপনাদের কাছে এই মধুটা যাবে না। আপনাদের কাছে যে এরকম ইনটেক, এটা হচ্ছে লিচু ফুলের মধু, এটা হচ্ছে কালোজিরা ফুলের মধু। এই মধুগুলোই আপনাদের কাছে যাবে যদি আপনি কালোজিরা ফুলের মধু নিয়ে থাকেন। আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেমনটা বলছিলাম যে খেজুরের গুড় যেরকম লাগে, কিছুটা আপনারা এরকম পাবেন। এবং আপনি যদি এই ঘ্রাণটা একটু করেন, তাহলে ঘ্রাণটাও কিন্তু খেজুরের গুড়ের মতো একটু লাগবে। পুরাপুরি খেজুরের গুড়ের মতো লাগবে না, কিছুটা লাগবে। তো এই মধুটা সাধারণত একটু ঘন বেশি হয়ে থাকে। আপনারা জানেন যে ওই সময় কিন্তু যখন এই কালোজিরা চাষ হয়, তখন কিন্তু এই বৃষ্টি বা বর্ষা এগুলো হয় না। তো এই জন্য আবার বেশি হতেও পারে, পাতলাও হইতে পারে, সময় বা স্থান ভেদে কিছুটা পাতলাও হইতে পারে। তবে সাধারণত এই কালোজিরা ফুলের মধুটা হচ্ছে জমে না। যদি পাতলা বেশি হয়ে থাকে বা হচ্ছে আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, যখন হচ্ছে এই কালোজিরা ফুলের চাষ হয় বা কালোজিরা চাষ হয়, তখন কিন্তু ধনিয়া ফুলেরও চাষ হয়ে থাকে বা ধনিয়ারও চাষ হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে কিন্তু যদি কিছুটা মিশ্রণ হয়ে থাকে, ধনিয়া ফুল বা আরও ওই সময় যে আরও অনেক ফুল থাকে, তো এগুলো যদি মিশ্রণ থেকে থাকে তাহলে দেখা যায় যে হচ্ছে কিছুটা জমতেও পারে। কালোজিরা ফুলের নেটকাটটা যদি একটু বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এই কালোজিরা ফুলের মধুটা জমে না। তো এই কালোজিরা ফুলের মধুটা আপনি অর্ডার করতে পারবেন খুব সহজে আমাদের কাছ থেকে। এই জন্য 01734692269, আমি আবারও বলছি 01734692269, এই নম্বরে একটা ফোন কল করতে হবে। ফোন কল করলে আপনার অর্ডারটি কনফার্ম করা হবে। সাথে সাথে আপনি কিন্তু আমাদের পেজে SMS করেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন। আর packbidi.com-এর একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়েও আপনি কয়েকটা ক্লিকের মাধ্যমে অর্ডারটি করে ফেলতে পারবেন। অর্ডারটি করার পরে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলবেন। কথা বলার পরে 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই মধুটি আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, প্যাকবিডির সাথেই থাকেন। প্যাকবিডির উপরে আস্থা রাখতে পারেন, সেরাটাই ইনশাল্লাহ আপনি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।